গতকাল 1 জুন থেকে শুরু হয়েছে খুলনা জেলার সবথেকে বড় কোরবানির পশুর হাট জোড়াগেট পশুর হাটটি। শুধুমাত্র কোরবানি ঈদ উপলক্ষেই প্রতি বছর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে হাটটি পরিচালিত হয়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা জোড়াগেট হাটে। খুলনা সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন খুলনা জেলার সব থেকে বড় কোরবানির পশুর হাট জোড়াগেট পশুর হাটটি কিন্তু এখনো জমজমাট হয়ে ওঠেনি। এর কারণ দেখা যাচ্ছে খুলনা জেলার আশেপাশের উপজেলাগুলোতে যেসব পশুর হাট রয়েছে সেগুলো কিন্তু জমজমাট। প্রতিবারই দেখা যায় যে খুলনার সব থেকে বড় এই পশুর হাটটি কিন্তু ঈদের 2 থেকে 3 দিন আগে এত পরিমাণ জমজমাট হয়ে ওঠে যে পা রাখারও জায়গা পাওয়া যায় না। খুলনা জেলার আশেপাশে যে উপজেলাগুলো রয়েছে সেগুলোর হাট যখন ভাঙতে শুরু করে তার সাথে সাথে কিন্তু জমতে শুরু করে খুলনা মহানগরীর এই হাটটি জোড়াগেট পশুর হাটটি। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে একদমই গরু শূন্য পশু শূন্য এই হাটটি এবং ক্রেতা শূন্য হাটটি। দু একটি গরু এখানে দেখা যাচ্ছে। খুলনা মহানগরের যে বাসিন্দারা আছে তার একটা বড় অংশ কিন্তু এই জোড়াগেট পশুর হাটের উপর নির্ভরশীল পশু ক্রয়ের ক্ষেত্রে। আমরা এখন কথা বলবো আমার পেছনে যে পশু দেখছেন তার পশুর মালিকের সাথে। আনুমানিক ওজন আছে 12 মণ। এটা দাম দাম হচ্ছে 4,20,000, কিন্তু 4 লক্ষ ভেঙে বিক্রি হবে এটা আমাদেরও ধারণা। আর ভালো কোনো ক্রেতা পালে আমিও ইনশাল্লাহ 4 লক্ষ ভেঙে বিক্রি করব। খুলনা জোড়াগেট পশুর হাটে কিন্তু খুব অল্প সংখ্যক কোরবানির পশু আমরা লক্ষ্য করছি। প্রতিবারই কিন্তু ঈদের 2 থেকে 3 দিন আগে এই গরুর হাটটি প্রচুর পরিমাণ জমজমাট হয়ে ওঠে। একটি পা ফেলারও জায়গা থাকে না। প্রচুর দূর দূরান্ত থেকে ক্রেতারা এখানে আসে, বিক্রেতারাও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই খুলনা জেলার সব থেকে বড় হাটটিতে তাদের পশু বিক্রয় করতে আসে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি ঈদেরও আজ বেশ কয়েকদিন বাকি আছে। এখন কিন্তু 1 দিন হয়েছে উদ্বোধন হয়েছে জোড়াগেট পশুর হাটটি, এখনো পুরোপুরি জমজমাট হয়ে ওঠেনি। আমরা লক্ষ্য করছি যে খুলনা শহরের আশেপাশের গ্রামগুলো থেকেই কিন্তু পশুগুলো বর্তমানে এখানে এসেছে। গরু ওজন হবে 7.5 থেকে 8 মণ গোশ হবে। কেমন দাম চাচ্ছেন? 2,70,000। ক্রেতা কেমন হাটে? কি তা এখন তাহলে হাটে তো আসেনি, এইমাত্র আমরা গরু নিয়ে আসলাম। থেকে জোড়াগেট পশুর হাটে এসেছে একজন নারী প্রান্তিক খামারি। তার সাথে কথা বলবো এই গরুটি পালনে তার কতটুকু স্নেহ মমতা ছিল এবং এই গরুটি তিনি কত টাকা হলে বিক্রয় করবে। নাম বাহার, নড়াইল থেকে এসেছি, গ্রাম খড়রিয়া। এই গরুটি কতদিন যাবত আপনি লালন পালন করেন? মনে করেন 10 মাস। কতটুকু ওজন হতে পারে এই গরুটি? এটা তো আমার অত টাকা অনুমান নেই। কত টাকায় বিক্রয় করতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। এই যে সন্তান মমতায় মানুষ করেছেন গরুটা বিক্রয়ের জন্য যে নিয়ে আসছেন, আপনার কষ্ট হবে না গরুটি? অনেক কষ্ট হবে, কষ্ট তো বেশি বড়। আপনি কি এই দুটো গরুই পালন করেছেন? না, আরো আছে, আমার গলি সাইডটা আছে এখনো। আপনি গরু পালন করেন? জি জি। কোরবানিতেই বিক্রি করেন? হ্যাঁ, কোরবানিতেও করি, রোজারি দিয়েও একটা বিক্রি করেছি। একেবারেই ক্রেতা শূন্য খুলনা জেলার সব থেকে বড় কোরবানির পশুর হাট। খুলনা সিটি কর্পোরেশন নিয়ন্ত্রিত এই হাটটি উদ্বোধনের 2য় দিনেও দেখা যাচ্ছে ক্রেতা শূন্য। তেমন একটি কোরবানির পশুও এখনো হাটে এসে পারেনি। খুলনা জেলার আশেপাশের উপজেলাগুলোতে কিন্তু ছোট ছোট হাট রয়েছে, সেগুলো কিন্তু বেশ জমজমাট হয়েছে। সেই হাটগুলোকে যখন ভাঙতে শুরু করে ঠিক তখনও কিন্তু জমতে শুরু করে খুলনা জেলার সব থেকে বড় এই কোরবানির পশুর হাটটি। প্রতিবারই আমরা দেখতে পারি যে খুলনা জেলার আশেপাশের উপজেলার হাটগুলো যখন ভাঙতে শুরু করে তখন কিন্তু জমতে শুরু করে এই হাটটি। পা ফেলারও জায়গা থাকে না, এত পরিমাণ পশু এবং এত পরিমাণ ক্রেতা এই হাটে লক্ষ্য করা যায়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু প্রান্তিক খামারিরা, বিভিন্ন এগ্রো ফার্ম উদ্যোক্তাকারীরা কিন্তু এখানে তাদের পশু বিক্রয় করতে আসে। ভালো দামে বিক্রয় আশায় কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা, বিক্রেতারা ছুটে আসে খুলনার সব থেকে বড় এই পশুর হাটটিতে। জোড়াগেট পশুর হাট থেকে আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম সর্বশেষ অবস্থা। কাজী রাহান, তানভীর সৌরভ, সবার কথা, খুলনা।